আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা, প্রভাষক পরিসংখ্যান, বদিউল আলম ইউনিভার্সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, পরিপূরক ঘটনা, সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনার দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে পি অফ এ গিভেন বি, আর একটা ছিল পি অফ বি গিভেন এ। এই দুইটা বি ঘটছে তার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা, আর এ ঘটছে তার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা। এটা ছিল শর্তাধীন। এখন এগুলো আমরা কিভাবে বের করব? এটা একটু ছোট্ট একটা জিনিস, ফর্মুলা দেখো, এটা একটু মনে রাখবা। উপরে হবে পি অফ এ বি, মানে দুইটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, নিচে হচ্ছে পি অফ বি। ঠিক এইটার একই জায়গায় শুধুমাত্র চেঞ্জ হবে নিচের অংশটা। উপরে হবে পি অফ এ বি আর নিচে হবে তোমার পি অফ এ। খালি মনে রাখবা তোমাদের যে কোনটা দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেই ঘটনার সম্ভাবনাটা হচ্ছে কি নিচে, আর যেটা আর উপরে হচ্ছে দুইটা একত্রে ঘটার সম্ভাবনা। দুইটার ক্ষেত্রে উপরের অংশের কোনো চেঞ্জ হবে না, শুধু নিচের অংশটুকুর চেঞ্জ হবে। চলো, আজকে আমি তোমাদেরকে, এটা গত ক্লাসের একটু রিভিউ ছিল, আজকে আমি তোমাদেরকে কিছু জিনিসের ব্যাখ্যা দেখাবো। আমরা প্রশ্ন যদি দেখি তাহলে আমরা দেখি কিছু ব্যাখ্যা টাইপের থাকে, যেমন ধরো কোন একটা ঘটনা ঘটা না ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে কি 1। এরপরে দেখা গেল বলা হচ্ছে যে কোন একটি ঘটনার সম্ভাবনা হচ্ছে 0 আর কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। কি মিনিং করে বা ব্যাখ্যা কি বোঝানো হচ্ছে একটু ব্যাখ্যা করো। আমরা আজকে দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে পি অফ এ ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে তোমার পি অফ এ সমান সমান হচ্ছে 1। প্রথমে একটু পি অফ এ নিয়ে কথা বলি। এ হচ্ছে একটা ঘটনা, পি অফ এ মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা 0। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0 কখন হয় সেটা ব্যাখ্যা করা, আর কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 1 সেটা কখন হয়। তোমরা একটু মনে রাখো, সম্ভাবনার সর্বোচ্চ লিমিট হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে তোমার 0। এটা হচ্ছে সম্ভাবনার একটা লিমিট, এটা সবসময় মনে রাখতে হবে। সম্ভাবনার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। এবার আসো, একই কথা, এস হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র আর এ হচ্ছে নমুনা ক্ষেত্রে এস এর একটা ঘটনা। একটু ব্যঞ্চিত্র দিয়ে যদি দেখাই আমি তোমাদেরকে, ধরো নমুনা ক্ষেত্রটা কি, এটা তো প্রশ্ন পাওয়ার পরে বোঝা যাবে। কি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বসে, নাকি ছক্কা মুদ্রা দুইটা। যেহেতু কোন ঘটনা নমুনা ক্ষেত্র আমরা জানি না, সেজন্য সবটাকে আমরা এস ধরে নিলাম। ধরো এটা হচ্ছে কি এস নমুনা ক্ষেত্র, এইটার মধ্যে একটা ঘটনা ধরে নিচ্ছি, এই যে সেটা হচ্ছে কি এ। এটা হলো তোমার এ, এটা হচ্ছে এস এর মধ্যে একটি ঘটনা। এই এস এর মোট উপাদান, এস এর মোট উপাদান হচ্ছে তোমার এন অফ এস, আর এর মোট উপাদান হবে কি তাহলে এন অফ এ। এখন আরেকটু যদি বিশদে লিখে আমি তোমাদেরকে দেখাই, এস হচ্ছে নমুনা ক্ষেত্র। প্রশ্নটা কি ছিল যে পি অফ এ ইজ ইকুয়াল টু 0 আর পি অফ এ সমান সমান 1 কি অর্থ বহন করে, অথবা কি ব্যাখ্যা করো, বহন করে ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা সবসময় এস হচ্ছে নমুনা ক্ষেত্র ধরে নিলাম, এ হচ্ছে নমুনা ক্ষেত্র এস এর একটি ঘটনা। এস নমুনা ক্ষেত্র এ এস এর একটি ঘটনা। এইবার নমুনা ক্ষেত্রের মোট উপাদান, যেহেতু নমুনা ক্ষেত্রটা আমরা কি নিক্ষেপের মাধ্যমে করব জানি না, সেজন্য আমরা নমুনা ক্ষেত্রের মোট উপাদান ধরে নেব হচ্ছে এন অফ এস। নমুনা ক্ষেত্রের মোট উপাদান
এন অফ এস। আর ঘটনাটা তো অবশ্যই এস থেকে আসবে, তাহলে ঘটনা এ এর মোট উপাদানকে ধরে নিলাম হচ্ছে তোমার এন অফ, ঘটনার মোট উপাদানকে ধরে নেব হচ্ছে তোমার এন অফ এ। তাহলে আমি লিখতে পারি যে এ ঘটার সম্ভাবনা, এ ঘটার সম্ভাবনা পি অফ এ সমান সমান হচ্ছে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এটা হচ্ছে কি এ ঘটার সম্ভাবনা। এইবার আসো পি অফ এ ইজ ইকুয়াল টু 0, এটা দিয়ে কি হয়? পি অফ এ সমান সমান 0, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এ ঘটার সম্ভাবনা আশা করি এতটুকু তোমাদের বুঝতে সমস্যা নাই। এখন আসো দেখাই। পি অফ এ সমান সমান 0 হলে আমাদের পি অফ এ ছিল কত? এন অফ এ ডিভাইডেড বাই হচ্ছে এন অফ এস 0। এই যে এন অফ এস নমুনা ক্ষেত্রে মোট উপাদান, নমুনা ক্ষেত্রে মোট উপাদান কখনো 0 হয় না। তাহলে যদি এন অফ এস এর মান 0 না হয় তাহলে আমরা লিখবো হচ্ছে কি এন অফ এ সমান সমান হচ্ছে 0, কারণ এন অফ এস নট ইকুয়াল টু 0। এন অফ এ সমান সমান 0 মানে এর কোনো উপাদান নেই। এন অফ এর উপাদান সংখ্যা হচ্ছে 0, তার মানে এর কোনো উপাদান নেই। আর এর যদি কোনো উপাদান না থাকে, আমরা তোমাদেরকে দেখিয়েছি যে 3টি ঘটনার কথা বলেছিলাম, একটা হচ্ছে অসম্ভব, একটা হচ্ছে অনিশ্চিত, আর একটা হচ্ছে নিশ্চিত। অসম্ভব ঘটনা ছিল যার কোনো উপাদান নেই, আর নিশ্চিত ছিল যে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা যদি ওই ঘটনার মোট উপাদান সংখ্যা সমান হয় সেটা হচ্ছে কি নিশ্চিত ঘটনা। আর অনিশ্চিত হচ্ছে যার উপাদান সংখ্যা অসম্ভব ঘটনার চেয়ে একটু বেশি, মানে অসম্ভবের মতো নাই এরকম হবে না, আবার নমুনা ক্ষেত্রে সমানও হবে না, তার মানে 0 থেকে বেশি হবে, আবার এস এর থেকে কম হবে। তাহলে এখানে যেহেতু এর উপাদান নেই বলা হচ্ছে, তার মানে হচ্ছে এ একটি অসম্ভব, তোমার অসম্ভব ঘটনা। এই তাহলে পি অফ এ সমান সমান 0, তার মানে কোনো একটি ঘটনা 0 যখন হবে তখন ওই ঘটনাটা অসম্ভব ঘটনাটাকে নির্দেশ করবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এরপরের অংশটা ছিল পি অফ এ সমান সমান হচ্ছে কত 1, পি অফ এ সমান সমান হচ্ছে তোমার 1। তাহলে পি অফ এ কি ছিল? এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস সমান সমান 1, তার মানে এন অফ এ সমান সমান হচ্ছে এন অফ এস। এই যে এন অফ এ মানে এর উপাদান সংখ্যা এন অফ এস এর উপাদান সংখ্যার সমান। আমাদের নিশ্চিত ঘটনার সংজ্ঞার মধ্যে ছিল যে নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা ওই ঘটনার মোট উপাদান সংখ্যা সমান হয়, তখন আমরা ওই ঘটনাটাকে বলি হচ্ছে কি নিশ্চিত ঘটনা। তাহলে এখানে এ এর উপাদান সংখ্যা নমুনা ক্ষেত্র এস এর সমান, নমুনা ক্ষেত্র এস এর উপাদান সংখ্যার সমান, উপাদান সংখ্যার সমান। সুতরাং এ একটি নিশ্চিত ঘটনা। তোমরা যদি এই জিনিসগুলো একটু নিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা ভুলে গিয়ে থাকো তাহলে এই জিনিসটা একটু আবার দেখে নেবা। নিশ্চিত ঘটনার মধ্যে ঘটনার সংজ্ঞার মধ্যেই ছিল যে নমুনা ক্ষেত্রে মোট উপাদান ওই ঘটনার মোট উপাদান সংখ্যা সমান হবে। যেহেতু এন অফ এ সমান সমান এন অফ এস, মানে নমুনা ক্ষেত্রের মধ্যে যতটা থাকবে ওই ঘটনার মধ্যে ঠিক ততটাই থাকবে, তখন আমরা বলবো এই হচ্ছে একটি নিশ্চিত ঘটনা। তাহলে এই যে পি অফ এ যদি 1 হয় তাহলে এ হচ্ছে কি নিশ্চিত ঘটনা। এখানে এ না লিখে আমি বি লিখতে পারি, সি লিখতে পারি, ডি লিখতে পারি। মানে মোট কথা হচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি 1 নির্দেশ করে তাহলে বুঝতে হবে ওই ঘটনাটা হচ্ছে তোমার নিশ্চিত ঘটনা। আচ্ছা, তাহলে আবার আরেকটা জিনিস এর মধ্যে আসো। কোনো একটি ঘটনা ঘটার বা না ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে 1। এই প্রশ্নটা আমি 3 ভাবে করতে পারি, 3 ভাবে একটা প্রশ্ন করা
যায়। প্রশ্নটা কীরকম দেখো, কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার যোগফল 1, এটা হয়। অথবা আবার লেখা যায় হচ্ছে পি অফ এ যোগ পি অফ এ নট সমান সমান 1, অথবা 3 নাম্বার পি প্লাস কিউ সমান সমান 1। এই তিনটা প্রশ্নের আনসার হচ্ছে একই। প্রথমটা আসলে যা লিখবা, দ্বিতীয়টা আসলে যা লিখবা, তৃতীয়টা আসলে ঠিক একই জিনিস তুমি লিখবা। তাহলে আসো আমরা এটার একটু উত্তরটা কীরকম হয় সেটা আমি দেখে নিই। ধরো ঠিক একইভাবে এর আগে একটু ভ্যানচিত্রের মধ্যে যাব। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র এস, আর এই নমুনা ক্ষেত্র এসের মধ্যে এ হচ্ছে একটা, এই যে গোল সার্কেল দেওয়া আছে এটা হচ্ছে কি ওই ঘটনাটাকে নির্দেশ করতেছে। তাহলে বাইরে যে অংশটা আছে, মানে এই এর বাইরে যে অংশটা আছে আমরা এটাকে বলবো হচ্ছে কি এ বার অথবা এ কমপ্লিমেন্টারি, যেটা পরিপূরক ছিল। মানে এর মধ্যে যা ঘটবে তার বিপরীতটা, এর ওই উপাদান ছাড়া বাকি যত উপাদান আছে নমুনা ক্ষেত্রে সেই সবগুলো উপাদান মিলে হচ্ছে কি এ বার অথবা এ কমপ্লিমেন্টারি, যাই বলো। তাহলে এ হচ্ছে এ ঘটবে, আর এটা হচ্ছে কি এ নট, মানে এ ঘটবে না। ভ্যানচিত্র থেকে যদি আমি একটু দেখি তাহলে এস হচ্ছে কি এ এবং এ নটের সংযোগ। আমি যদি এ এবং এ নটকে একসাথে যোগ করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে কি এস। তাহলে ধরো ধরি, আমি দেখো প্রশ্নগুলা একটু দেখাই। একইভাবে আমরা যখন লিখব, এখনও তাই লিখব। মনে করি এস নমুনা ক্ষেত্র এ, এসের একটি, এ হচ্ছে কি এসের একটি ঘটনা। আচ্ছা, এবার আসো ভ্যানচিত্র হতে পাই কি পাই, এস সমান সমান এ ইউনিয়ন এ নট। এ এবং এ নটকে যখন ইউনিয়ন মানে সংযোগ নিব তখন সেটা কিসের সমান হবে, এস এর সমান হবে। এখন যদি আমি উভয় পাশেই প্রবাবিলিটি নিয়ে নিই, উভয় পাশে কি নিব, প্রবাবিলিটি নিব। নমুনা ক্ষেত্রের যখন প্রবাবিলিটি নেওয়া হয় সেটার মান হচ্ছে তোমার 1। আরেকটা জিনিস দেখো, এ এবং এ নট ঘটনা দুটা কিন্তু কমন কিছু নাই, বর্জনশীল। তো যখন বর্জনশীল হয় তখন তাদের পৃথক পৃথক সম্ভাবনার যোগফলের সমান হয়। তাহলে আমরা একটু যদি প্রশ্নটার দিকে তাকাই, পি অফ এ কোনো ঘটনা ঘটার, পি অফ এ নট না ঘটার সম্ভাবনা হচ্ছে পি, যোগ করলে হয় কত, 1। একটু খেয়াল করো, এ পি অফ এ মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা, পি অফ এ নট মানে এ না ঘটার সম্ভাবনা। তাহলে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার মাঝখানে হচ্ছে যোগ কত, 1। এই জন্য বলা হয় যে প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে হচ্ছে কি, অনেক সময় থাকে যে কোনো ঘটনা ঘটার ও না ঘটার সম্ভাবনার যোগফল 1, শুধু এটা বলা থাকে। আবার অনেক সময় ম্যাথমেটিক্যালি দেওয়া থাকে পি অফ এ যোগ হচ্ছে পি অফ এ নট সমান সমান হচ্ছে 1। আবার এখন যদি আমি এই যে পি অফ এ কে তোমার ধরলাম হচ্ছে কি পি, আর পি অফ এ নটকে যদি ধরি হচ্ছে কিউ, তাহলে কি আসতেছে দেখো তো, এই জায়গায় পি অফ এ জায়গা হচ্ছে কি পি, আর পি অফ এ নটের জায়গা হচ্ছে তোমার কিউ। তার মানে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে কত, 1। এই জন্য বলছি যে এই প্রশ্নটাকে চাইলে তুমি 3 ভাবে না আরও বেশিভাবে বলা যায়। আমি মাত্র 3 ভাবের কথা বলছি, আরও বেশি। যেমন ধরো আমি বললাম যে আজকে বৃষ্টি হওয়ার এবং না হওয়ার সম্ভাবনার যোগফল হচ্ছে 1।
তাহলে বৃষ্টি হওয়াটাকে ধরবো হচ্ছে কি পি অফ এ, আর না হওয়াটাকে ধরবো হচ্ছে কি পি অফ এ নট। তাহলে বৃষ্টি হওয়ার ঘটনাটা হবে এ, না হওয়ার ঘটনাটা হবে কি এ নট, আর এই দুটাকে যোগ করলে যোগফল হচ্ছে কত 1। আবার যদি পি অফ এ কে তুমি পি দিয়ে নির্দেশ করো আর এ নটটাকে তুমি কিউ দ্বারা নির্দেশ করো, তাহলে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে কত 1। মোট কথা হচ্ছে যে সম্ভাবনার ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনাকে যোগ করলে যোগফল হবে কত 1, আর এই 1টাই হচ্ছে কি সম্ভাবনার সর্বোচ্চ মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের সকলেই খুব সহজে বুঝতে সক্ষম হয়েছ। তারপরও যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা সলিউশন করে দেওয়ার জন্য। আর তোমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা একটু ক্লিক করে রাখো, যাতে করে আমার পরবর্তী লেকচার আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।